এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা দেখছো স্টাইল অ্যান্ড মেকআপ বাই জুই। তো আজকে আমি চলে যাচ্ছি একটা খুব স্পেশাল জায়গায়। আর আজকে দিনটা খুবই স্পেশাল আমার জন্য। আমার মনের একটা ইচ্ছা পূরণ হয়েছে, তার জন্য আজকে সেখানে যাবো। তো তোমরা দেখতে থাকো। তো আজকে তার জন্য একটা নিউ লুক নিয়ে চলে এসেছি। তো চলো দেখে নাও। ফার্স্টে আমি ডট অ্যান্ড কি সানস্ক্রিমটা ইউজ করে নিচ্ছি। তোমরা তো এই সানস্ক্রিমটা আনবক্সিং ভিডিও দেখেছো। আমি ময়শ্চারাইজারটা স্কিপ করেছি কারণ খুব গরম ছিল। সানডেতে 5 তারিখ খুবই গরম ছিল আর আমি দুপুরবেলা যাচ্ছিলাম, তার জন্য আমি ময়শ্চারাইজারটা ইউজ করছি। তারপরে আমি সেটিং স্প্রে দিয়ে দিয়েছি একটুখানি ফেসে মেকআপটা লং লাস্টিং করানোর জন্য। তারপরে রিকর্ডের প্রাইমার দিয়ে দিয়েছি। রিকর্ডের প্রাইমারটা খুবই ভালো, তোমাদেরকে আমি প্রত্যেকটা ভিডিওতে বলি তোমরা এটা ইউজ করতে পারো যে কোনো সময়, যে কারোর ফেসে যাবে। তো তারপর আমি রিকর্ডের কনসিলার প্যালেট থেকে আমার যে জায়গায় ডার্ক সার্কেল বা পিগমেন্টেশনের প্রবলেম আছে আমি সেখানগুলোতে অরেঞ্জ কারেক্টার দিয়ে আমি কারেক্টিং করে নিচ্ছি। তোমাদের যদি এরকম ডার্ক সার্কেল থেকে থাকে তাহলে অরেঞ্জ কারেক্টার দেবে, আর যাদের ব্রণ আছে বা রেডিশ প্রবলেম থাকে না ফেসের মধ্যে, তারা কিন্তু গ্রিন ক্যারেক্টারটা দেবে। তারপর ভালো করে আমি ব্লেন্ডিং ব্রাশ দিয়ে দেখতে পাচ্ছ ব্লেন্ড করে নিচ্ছি অরেঞ্জ কারেক্টারটাকে। তো তোমরাও সেমভাবে সেম প্রসেসে তোমরা কিন্তু ব্লেন্ড করে নিও। তারপর আমি স্কিন অ্যাকর্ডিং আমি কারেক্টার থেকে কালার নিয়ে নিয়েছি মিক্সিং করে, যে আমার ফেসের যেন সেম কালারে থাকে। তো ওটাকে আমি পুরো যে জায়গাগুলো আমি অরেঞ্জ কারেক্টার দিয়েছি সেই জায়গাগুলো আমি ওই কারেক্টারটা আবার ফিল করে দেবো। তারপরে হালকা হাতে ব্লেন্ড করে নেব। তোমরা সেমভাবে হালকা হাতে ব্লেন্ডিং ব্রাশ নিয়ে ব্লেন্ড করে নেবে। পুরো প্রোডাক্টটা যেন তোমার ভালো করে ব্লেন্ড হয়, কোথাও যেন আবখাচ্ছা ব্লেন্ড না থাকে, পুরো প্রপারলি ব্লেন্ড করবে। আর তারপর আমি গরমকাল বলে এখন আমি ডার্মা ইউজ করছি। ডার্মার প্যালেট থেকে আমি আমার নিজের ফেসের কালার অনুযায়ী আমি এখানে পুরো ফেসে ডার্মার যে ফাউন্ডেশনটা আমি ইউজ করে নিচ্ছি। তো 5 তারিখ ছিল আমার মেকআপ কোর্সের সার্টিফিকেট দিয়েছিলেন আমাদের ম্যাম। তো তার জন্য সেদিনকারে আমাদের থিম ছিল ব্ল্যাক কালারের ড্রেস বা শাড়ি। আমরা সবাই ভাবলাম যে ব্ল্যাক কালারের শাড়ি পরবো। তো ওই দিনটা আমার জন্য খুবই স্পেশাল ছিল, তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি তার লুকটা আমি কীরকম সেজে গেলাম। তো তারপরে আমি এখানে কন্ট্রোলিং করে নিয়েছি পুরো ফেসে। তোমরা এইভাবে করে নেবে যেরকম আমি করেছি। তো ওই দিনটা আমার জন্য খুবই স্পেশাল ছিল। তোমাদেরকে কীভাবে শেয়ার করবো, আমার খুবই আমার জীবনে একটা ইচ্ছে ছিল, তো আমি সেটা হয়েছি আমার। আমি খুবই খুশি, তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করে নিই, আর কিছু না। তো মেকআপটা তোমাদের কেমন লাগলো আমাকে প্লিজ কমেন্ট করে জানিও। তোমরা কিন্তু কেউ কমেন্ট করে আমাকে জানিও। তারপরে আমি পুরো প্রসেসটাকে ব্লেন্ডিং করে নিয়ে আমি এখানে পাউডার দিয়ে নিচ্ছি, কারণ এখন গরমকাল। তো পাউডার না ভালো করে যদি পাউডার বেকিং না করি তাহলে আমাদের ঘাম হবে, আর ঘামের থেকে মেকআপ তো উঠে যাওয়ার সম্ভাবনা থাকে, কারণ ঘামে আমাদের নুন থাকে, এই জন্য আমাদের ঘামের থেকে মেকআপটা উঠে যায়। তো ভালো করে পাউডার নিয়ে পুরো ফেসটাকে আমরা পাউডার দেবো যেন পুরো ফেসটা আমাদের বেক হয়ে যায়, মানে পুরো ফেসটা যেন আমাদের প্রপার একটা চলে আসে। তারপর আমি এখানে আইশ্যাডো প্যালেট থেকে আমি ব্ল্যাক কালার নিয়ে আমি একটু আইব্রোটা ফিল করে নিচ্ছি। আজকে আর অন্য কিছু দেবো না, জাস্ট শর্টকাটে, আর খুব তাড়াহুড়ো ছিল আমার, তার জন্য যেখানে যা পেরেছি তাই করেছি। আমি অনেক কিছু মিস করে গেছি, অনেক ভিডিও আমি রেকর্ডিং করতে পারিনি, তাও ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। যাই রেকর্ডিং করেছি না কেন, তোমরা এর দ্বারাও যদি কিছু শিখতে হলো তাতেও আমার খুব আনন্দ পাবো আমি। তো আইব্রোটা আমার এখানে ফিল করা হয়ে গেছে, দেখতে পাচ্ছ। আইব্রোটা ফিল করা হয়ে গেলে তারপরে আমি এখানে লাইট একটা ব্রাউন শেড নিয়ে পুরো আইসটাতে পুরো ক্রিজটা ফিল করব, কারণ আমি এখানে স্যাটেল অ্যান্ড একদমই হালকার মধ্যে একটা আই মেকআপ করছিলাম, কারণ একটু আজকে আমি আইল্যাশ পরবো, তার জন্য আমি কোনোদিনও আইল্যাশ পরে বাইরে বেরোই না, এই ফার্স্ট টাইম আইল্যাশ পরে তো যাবো। তার জন্য আমি বেশি কিছু আই মেকআপ করলাম না, জাস্ট একটা ব্রাউন শেড নিয়ে পুরো আইলিডটা কভার করেছি, আর কিছু না। তারপরে তোমরা দেখতে থাকো। আরও তোমাদের কাছে
আমার কাজের কিছু ছবি তোমাদের সাথে আমি পোস্ট করব। আমার ভিডিও তোমাদের কীরকম লাগে তোমরা কমেন্ট করে জানাবে। আর আমার চ্যানেলটাকে কিন্তু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। তোমরা অনেকে দেখছো কিন্তু অনেকেই সাবস্ক্রাইব করছো না। আমাকে প্লিজ সাপোর্ট করো যেন আমি আরও তোমাদের সাথে ভালো ভালো ভিডিও শেয়ার করতে পারি। তো থ্যাংক ইউ আমাকে এত দূর সাপোর্ট করার জন্য। আমি তোমাদের জন্য খুব কৃতজ্ঞ। আর আমি মাঝখানে খুবই শরীরটা খারাপ হয়ে গেছিলো বলে তার জন্য তোমাদের সাথে ভিডিও শেয়ার করতে পারছিলাম না। তার মধ্যে আমার এক্সাম ছিল কলেজে, তার মধ্যে মেকআপের এক্সাম ছিল, তার মধ্যে আমার শরীরটাও অসুস্থ হয়ে গেছে। তার জন্য প্রায় আমি অনেক দিন ভিডিও দিতে পারিনি। তার জন্য তোমাদের কাছে সবার কাছে খুব খুব সরি। তারপর আমি ব্ল্যাক শ্যাডো নিয়ে জাস্ট লাইনারের পয়েন্টটাকে লাইন করে নিয়ে আমি ছোটো একটা ব্লেন্ডিং ব্রাশ নিয়ে ওটাকে ব্লেন্ড করে নেব। দুটো আইজেই সেমভাবে করব আমি। তোমরাও সেম প্রসেসে করো, কিন্তু খুবই ভালো লাগবে। জাস্ট একটা স্যাটেল আই মেকআপ, জাস্ট আর কিছু না, জাস্ট একটা নিউডের মধ্যে আই মেকআপ। তোমরা এর সাথে যে কোনো আইল্যাশ বা লেন্স বলে তোমাদের লাউড মেকআপ লাগবেই না, যদিও খুবই ভালো লাগবে। আমি এটা ফার্স্ট টাইম ট্রাই করলাম, তোমরাও ট্রাই করতে পারো এই শর্টকাট আই মেকআপটা। জাস্ট আর কিছু না, ছোটো একটা ব্লেন্ডিং ব্রাশ নিয়ে কিন্তু ভালো করে প্রপার ওটাকে ব্লেন্ড করে নেবে। তারপরে তোমরা আইল্যাশ লাগাতে পারো। আমি এখানে আইল্যাশের ভিডিওটা নিতে ভুলে গেছিলাম, তো আমি তারপরে এখানে গ্লিটারও অ্যাড করেছি। জাস্ট একটা হালকা গ্লিটার, একদম শিমারি গ্লিটার আমি ইউজ করেছি, আই মেকআপটা একদম প্রচুর না লাগে। তারপর আমি এখানে পাউডার কন্ট্রোলিং করে নিচ্ছি। ফরএভার 52 পাউডার কন্ট্রোলিং করে নিচ্ছি। নোজ অ্যান্ড গাল আমি দুটোকে একটা শেপ দিয়ে দিয়েছি আর কন্ট্রোলিং করে নিয়েছি। তোমরা সেম প্রসেসে কন্ট্রোলিং করবে, দেখবে কন্ট্রোলিংটাও ভালো লাগে, আমাদের গালের শেপটা। তারপর আমি এখানে কাজল নিয়ে ওয়াটার লাইনটা কাজল করে নিয়েছি, আর ওয়াটার লাইনের নিচে হালকা একটা লাইন টেনেছি। আর ছোটো সেম ব্রাশটা, ব্লেন্ডিং ব্রাশটা নিয়ে আমি ওই কাজলটাকে পুরো ব্লেন্ড করেছি। ব্লেন্ড করে জাস্ট হালকা একটা মানে উইংস মতো করেছি, জাস্ট লাইট, যেন খুব মানে কেকি বা খুব কেমন না লাগে যেন। আমি ছোটো একটা ব্লেন্ডিং ব্রাশ নিয়ে পুরো তারপরে আমি লিপস্টিক পরা শুরু করেছি। আমি এখানে ডিপ ব্রাউন শেডটা দিয়ে পুরো লিপটাকে ড্র করে নিয়েছি, আর নিউড একটা শেড আমি পরে নিয়েছিলাম। তো তোমরা দেখতে থাকো, আমার লিপস্টিকের কালারটা খুবই ভালো লাগে তোমাদেরও। আমাকে সবাই সেদিনকারে আমি গেছিলাম, আমাদের সবাই আমাকে বলছিল খুব সুন্দর লাগছে তোকে। দেখতে পাচ্ছি আমি একটা জাস্ট লাইট একটা শেড নিয়ে আমি পুরো লিপটাকে ফিল করে নিচ্ছি। তোমরাও সেম প্রসেসে করে নিও, তোমাদের খুব ভালো হবে। অনেকেই আছে যারা নিউড লিপস্টিক পরতে ভালোবাসে, তো আমি সত্যি কথা আমি পরতে ভালোবাসি। তারপর আমি একটু সেটিং স্প্রে করে নিয়েছি আর পুরো ফেসটাকে একটু ড্যাপ করে নিয়েছি। তারপরে এই যে চলে যাচ্ছিলাম আমি, তো আমার ফুল লুকটা আমি ভিডিও নিতে বলেছি, তাই ভাবলাম এইভাবে শেয়ার করি। তোমাদের সাথে কিছু ছবিও শেয়ার করলাম। এই যে আমরা 3 বান্ধবী, সুনিতা, মিনতি আর আমি। তো তারপরে এই যে ম্যাম আমাদের কেক কাটছে আর আমরা সবাই শেয়ার করছিলাম 5th ব্যাচ ঘুরে। তো তোমাদের আমার ভিডিও কেমন লাগলো প্লিজ জানিও, আর লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে প্লিজ ভুলো না। টাটা, বাই বাই।